নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মকর রাশি এবং যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মকর রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে শুক্র গ্রহের প্রভাব। আপনারা জানেন যে মকর রাশির জাতক-জাতিকাদের শুক্রের যে ভূমিকা সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাদের ১ম ভাবের অধিপতি, তাদের কর্মাধিপতি। এবং মকরের যে লর্ড যে কিনা শনি, সেই শনি কিন্তু এই রাশিটিতে এসেই তুঙ্গ হন। যে কারণে আমরা দেখেছি মকরের মধ্যে কর্ম করার মেন্টালিটি একদম আকাশচুম্বী। আপনি মকর রাশিকে অনেক কিছু দুঃখ দিতে পারেন, কষ্ট দিতে পারেন। কিন্তু মকর যদি কাজ না করতে পারে সেটি তার জন্য সবথেকে কষ্টের। অর্থাৎ মকর খালি হাতে বসে থাকতে পারে না। মকর রাশির জাতক-জাতিকারা চুপচাপ বসে থাকবে। কাজ না করে দিনের পর দিন তাদের কন্টিনিউয়েশন হবে, এটি কিন্তু মকর ইউজুয়ালি চায় না বা মকর এই বিষয়টাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে না। মকরের মধ্যে সিরিয়াসনেস আছে, মকরের মধ্যে বাস্তব জ্ঞান অতিরিক্ত বেশি এবং কর্মকুশল। মকরের মধ্যে আমরা যে টেনডেন্সিটা দেখি এরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কর্মকুশল হয়ে থাকে। কর্মকুশল অর্থাৎ কর্মে দক্ষ। কর্ম করার মেন্টালিটিও তাদের যেমন অনেকটা বেশি মাত্রায় থাকে, তেমনই এরা কিন্তু যেকোনো কাজ সুন্দরভাবে কমপ্লিট করার টেনডেন্সি রাখে এবং নিয়ম শৃঙ্খলা পরায়ণতা মেইনটেইন করে বলা যেতে পারে সে পজিটিভিটিটা রাখতে পারে। ইতিবাচক চিন্তাধারাও মকরের মধ্যে আসে, তবে মকর মাঝে, মাঝে হতাশ হয়ে পড়ে, তবে বিমর্ষ নয়। দ্যাটস ভেরি ইম্পোর্টেন্ট যে মকরের মধ্যে আমরা বিমর্ষতা পাবো না। হতাশ হলো সাময়িকভাবে, দ্যাটস টোটালি সেপারেট ইস্যুস। শুক্র গ্রহ দীর্ঘদিন পর তুঙ্গ হবেন। ২৮শে জানুয়ারি থেকে তার তুঙ্গ অবস্থান চলবে 31 মে পর্যন্ত। ৪ মাসেরও বেশি সময় আমরা দেখব শুক্র তুঙ্গ আছেন, অ্যান্ড দ্যাট ইজ ভেরি গুড কম্বিনেশন অর আই ক্যান সে গ্রেট কম্বিনেশন। শুক্রের তুঙ্গে থাকা এটির মতো শুভ সংযোগ বোধহয় আর কিছু হতে পারে না। আপনি প্রশ্ন করতেই পারেন যে কেন? কেন শুক্রের তুঙ্গ থাকা মকরের জন্য এত বেশি প্রভাবশালী? কারণ দেখুন মকরের দশমপতি কে? ভিনাস, শুক্র গ্রহ। আবার এই মকরেরই ৫ম ভাবের অধিপতিও কিন্তু শুক্র। যে শুক্র অবস্থান করবে 3rd হাউসে। এবং শুধু তাই নয়, মকরের ৩য় এবং দ্বাদশপতি যে কিনা ৫মে আছে তার সাথে পরিবর্তন যোগে থাকবে। যার প্রভাবে আমরা দেখতে পারবো কর্মজীবনের কোনো না কোনো পরিবর্তন সংঘটিত হতে পারে। মকর রাশির অনেকেই হয়তো চাকরি করেন অ্যান্ড মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়েছেন, না এবার চাকরি পরিবর্তন করতে হবে, যেহেতু ৭.৭ থেকেও আপনি বেরিয়ে আসছেন। দ্যাটস ভেরি ট্রু যে মকরের কারেন্ট ফেজে ৭.৭ চলছে এবং ৭.৭ থেকে মকর বেরিয়ে আসতে পারবে, এটিও কিন্তু একেবারেই ধ্রুব সত্য কথা। এখন প্রশ্ন হলো এই যে মকরের ৭.৭ চলছিল, এতগুলো বছর জীবনচক্রে নানা রকমের উত্থানও হয়েছে, দ্যাট ইজ ভেরি ট্রু, পতনও হচ্ছে। তবে আমি মনে করি মকরের এই যে সংযোগ যেটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, সেটি অত্যন্ত শুভ। কর্মজীবনের পরিবর্তনশীলতাকে রিপ্রেজেন্ট করে, তবে কর্মজীবনের পরিবর্তনশীলতা রিপ্রেজেন্ট করার সাথে সাথেই প্র্যাকটিক্যালিও জীবনচক্রে কর্ম পরিবর্তন সম্ভব। মকরের অনেকেই এমএনসিতে আছেন, অনেকেই বিদেশে আছেন। মকর রাশির বহু জাতক জাতিকারা তারা বিদেশে সেটেলড হওয়ার লক্ষ্যে রয়েছেন, যে সেটেলড হব। কোথাও যেন গিয়ে আপনি মধ্যস্থতাকারী বা বিভিন্ন জনকে কিছু অর্থও প্রদান করেছেন যাতে সেটেলড হওয়াটা আপনার সুবিধাজনক হয়। কিন্তু দিন শেষে আপনি ঠকেছেন। দিন শেষে আপনি প্রতারিত হয়েছেন। আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের সমস্যা অন্ততপক্ষে এই বিষয়ে প্রভূত পরিমাণে, আপনি চেষ্টা করেছেন বারংবার কিন্তু চেষ্টা করেও সফলতাটা আপনার অর্জন হয়নি। চেষ্টা করেছেন বারংবার কিন্তু কোথাও যেন গিয়ে আপনি কর্মজীবনটাকে সেই সঠিক মার্গে নিয়ে আসতে পারেননি। আমি বিশ্বাস করি, আমি মনে করি মকর কিন্তু পজিটিভিটি আনতে পারবে, সঠিক মার্গে একটা পরিস্থিতি আনতে পারবেন। অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ আমার অন্ততপক্ষে নেই। মকর রাশির জাতক জাতিকাদের মেন্টাল প্রেশার আছে। কারেন্ট সিচুয়েশনেও আমরা বিভিন্ন রকম পরিস্থিতি দেখছি, মেন্টাল প্রেশার আসছে এবং সম্পর্কজনিত বিষয় নিয়ে মকর কিন্তু খুব চিন্তায় আছে। কারণ দেখুন কিছু, কিছু মকরের রিলেশনশিপ সেইভাবে নেই। দ্যাট টোটালি সেপারেট ইস্যুস। যে রিলেশনশিপ নেই তাদের আর রিলেশনশিপ নিয়ে কি টেনশন আসবে।
কিন্তু অনেকেই আছেন যারা রিলেশনশিপের মধ্যে আছেন কিন্তু টেনশন আছে। না আপনি রিলেশনশিপটাকে ঠিকঠাক কন্টিনিউ করতে পারছেন, না আপনি রিলেশনশিপটাকে সম্পূর্ণভাবে বন্ধ করতে পারছেন। মানে জাস্ট বলা যেতে পারে ফেঁসে আছেন। মকর রাশির অনেকেই ইল্লিগাল কিছু রিলেশনশিপের মধ্যেও আছেন। যদিও সেই বিষয় নিয়ে আমি কোনো জাজমেন্ট দেব না। ডেফিনিটলি সেই অধিকারও আমার নেই। তবে এটুকু বলতে পারি কিছু, কিছু ক্ষেত্রে প্রয়োজনে মানুষ সম্পর্কে জড়ায়। কারণ যখন দেখে দিনের পর দিন ফ্যামিলি লাইফটা ঠিক হচ্ছে না এবং সমস্ত রকম আশা বন্ধ, তখন অপশন থাকে না। যাই হোক, মকরের যারা একটু এই ধরনের সম্পর্কে যুক্ত, তাদের কিন্তু টাইমিংটা আমি মনে করি একটু ফেভারেবল হতে পারে। কারণ দিনের পর দিন আপনারা বাধা পেয়েছেন, বিঘ্ন পেয়েছেন, লাঞ্ছনা পেয়েছেন বারংবার, ইফ আই এম নট ভেরি রং সো। তো সেক্ষেত্রে আমি মনে করি কিছুটা হলেও পজিটিভিটি বাড়বে। মকরের অনেকেই চাকরি করতেন, দিন শেষে একসময় পরিকল্পনা করলেন আর চাকরি আর করবো না, এবার ব্যবসা করব। এবং ব্যবসা শুরু করেছিলেন, করার পর ঈশ্বরের অসীম কৃপাতে, শ্রী গণেশের কৃপাতে একটা জায়গাও তৈরি করতে পেরেছিলেন। কিন্তু হঠাৎ করেই রিয়েলাইজ করছেন সেই জায়গাটা হারিয়ে যাচ্ছে, রাইট? দেখুন, আমি মনে করি মকর রাশি জাতক জাতিকাদের যাদের এই ধরনের একটা সমস্যা, জায়গা তৈরি করেও জায়গাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, জায়গাটি হারিয়ে যাচ্ছে বারংবার, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাক্রম নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে। মকর রাশির যাদের অ্যালার্জির প্রবলেম, হঠাৎ করে সাডেন কিছু লিভার রিলেটেড এনজাইম বা লিভারের প্রবলেম যারা ফেস করেছেন, কোনো কারণবশত চোখের সমস্যায় ভোগেন, তাদের কিন্তু ইমপ্রুভমেন্ট থাকছে। মকরের যাদের বিবাহ নিয়ে এত বেশি প্রবলেম, না বিবাহ স্থির হচ্ছে, না অনেকের ক্ষেত্রে আমরা দেখছি বিবাহে সেপারেশন চলছে, অনেকেই আলাদা জায়গায় থাকেন, কনজুগাল হ্যাপিনেসের জায়গা নেই, এবং অনেকেই বলবেন দাদা এই কথাটা তো আপনি এখন বলছেন, আমরা এই প্রবলেমটা কয়েকটা বছর ধরে ফেস করছি। দ্যাটস ভেরি ট্রু যে মকর রাশির বহু জাতক জাতিকারা এই সেম প্রবলেম, যে কনজুগাল হ্যাপিনেস নেই এবং তারা টাইপ অফ সেপারেশনের মধ্যে রয়েছেন, বারংবার চেষ্টা করেছে তার পার্টনারকে বোঝানোর। তবে কোথাও যেন গিয়ে আপনি বারবার রিয়েলাইজ করেন যে এখানে আরও অনেকে রয়েছে যারা চায় না, সিগনিফিকেন্টলি চায় না যে আপনার রিলেশনশিপটা কন্টিনিউ হোক, আপনার রিলেশনশিপের জায়গাটা ঠিকঠাক থাকুক। আমি মনে করি এই যে প্রতিবন্ধকতা মকরের পার্সোনাল লাইফের ক্ষেত্রে সো অ্যান্ড সো বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আমরা বারংবার লক্ষ্য করতে পারছি, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি মোরাললেস আশাবাদী যে না, এই বিষয়টিতে একটা পজিটিভনেস, এই বিষয়টিতে একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু পাবো। মকরের অনেকেই স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেও বিগত দিনে ব্যর্থ হয়েছেন, এবং আমি মনে করি যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত হতে চেয়েছেন, তারপরে ব্যর্থ হয়েছেন, তাদের পজিটিভিটি বাড়বে। যাদের স্টেবল হয় না, কি স্টেবল হয় না? আপনার হোম। ছোটবেলায় এক বিশেষ কারণে জন্মস্থান আপনার হলো এক জায়গায়, আপনি বড় হলেন আরেক জায়গায়, প্রফেশন করছেন আরেক জায়গায়, এরকম বহু জাতক জাতিকা, আমি বলবো না সব মকরের সাথে সেম সিচুয়েশন ঘটে, তবে এরকম বহু জাতক জাতিকারা রয়েছেন সেম টু সেম বিষয়ের সাথে অ্যাটাচ। আই নো যে মকরের ক্ষেত্রে দেখুন, তিনটে কথা আমি বলবো, খুব দায়িত্ব নিয়ে বলবো, যে মকর রাশির জাতক জাতিকাদের যে পার্সোনাল লাইফ, সেটি যদি ভালো না থাকে, মকর সাময়িকভাবে হতাশ হয়। দ্যাটস ভেরি ট্রু। এবং বহু মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন, পার্সোনাল লাইফটা ঠিক না থাকার কারণে সাময়িকভাবে আপনি হতাশ হয়েছেন, হতাশার মধ্যে আপনাকে অ্যাটাচড হতে হয়েছে। কারেন্ট পরিস্থিতিতে মকরের কিছুটা সিচুয়েশন ভালো বলবো, বর্তমান সময়ে মকরের কিছুটা সিচুয়েশন ভালো, তবে পুরোপুরি ভালো নয়। বহু মকর রাশি জাতক জাতিকারা বিবাহ সংক্রান্ত বিষয়ে এগোতে গিয়েও এগোতে পারছেন না। আমি বিশ্বাস করি, আমি মনে করি মকরের এই যে রিলেশনশিপ টু ম্যারেজ অর আই ক্যান সে সো কল্ড রিলেশনশিপ নিয়ে যাদের ইস্যুস প্রচুর, হ্যাঁ, তাদের কিন্তু একটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারছি। মকর রাশি যে সমস্ত জাতক জাতিকারা রিলেশনশিপ নিয়ে ইস্যুসের মধ্যে রয়েছেন, চিন্তার মধ্যে রয়েছেন, দুর্ভাবনার মধ্যে রয়েছেন, ডোন্ট ওয়ারি, অতিরিক্ত ভাববেন না, প্রবলেম সমাধান হবে। যদিও কিছু ক্ষেত্রে ফ্যামিলি হচ্ছে মূল সমস্যা, এখন ফ্যামিলিকে তো আর ছাড়া যায় না, একটু টাইম দিলে হয়তো বিষয়টিকে নিয়ন্ত্রণ করা যেতে পারে, প্রথম। দ্বিতীয় বিষয়, মকরের যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশে সেটেলড হতে চাইছেন কিন্তু কোনোভাবেই সেটেলড হতে পারছেন না, সেটেলড হতে গিয়েও আপনি দেখছেন বাধা আসছে, কিছু অর্থ চিটেড হয়েছে, কিছু অন্য রকমের সমস্যা ইতিমধ্যে আপনার তৈরি হয়েছে,
আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের এই ধরনের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে পজিটিভিটির মাত্রা কোনো নিশ্চিতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে। অ্যান্ড এটি নিয়ে কোনো ডাউট আমি প্রকাশ করতে পারি না। মকরের যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চাকরি করেন, আইটি সেক্টরে রয়েছেন, এডুকেশন, আইটি সেক্টর রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড, এবং আমি মনে করি তাদের পরিবর্তন যোগ আছে। তবে দেখুন, এটা তো একটা দীর্ঘমেয়াদী ট্রানজিট। ইন দ্য মিন টাইম দেখা যাবে ২রা মার্চ থেকে ১৩ এপ্রিল টাইমে কিন্তু শুক্র রেট্রোগ্রেড থাকবে। সো একটা প্ল্যানেট যখন রেট্রোগ্রেড থাকে তার বিভিন্ন রকম প্রভাব জীবনচক্রে আসতে পারে। তবে মকরের ক্ষেত্রে কর্ম পরিবর্তনের যে ভাইবসটা সেটা অনেকটা হাই হচ্ছে। সো ইন দ্য মিন টাইম আমরা দেখতে পারবো অনেক মকর রাশির জাতক জাতিকারা তারা কর্ম পরিবর্তন করতে পারবেন, এবং কর্ম পরিবর্তন করে সাকসেস পাওয়া, অন্ততপক্ষে যে সাকসেস আপনি দীর্ঘ কয়েক বছরে পাননি, বারংবার চেষ্টা করেছেন সাকসেস পাওয়ার জন্য, বারংবার চেষ্টা করেও আপনি ব্যর্থ হয়েছেন, এবং ভেরি ইন্টারেস্টিং ইজ দ্যাট যে আপনার থেকে লোয়ার র্যাঙ্কের যারা ছিল তারা অনেকটা হাইক পেয়েছে, বা আপনার থেকেও কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিবর্গদের ক্ষেত্রেও আমরা বিস্তর পজিটিভিটি লক্ষ্য করেছি। আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়বস্তুর সাথে যারা যুক্ত, এই ধরনের বিষয়বস্তুর সাথে যারা সংযুক্ত আছেন, তাদের বিস্তর পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। আর এটি নিয়ে কোনো ডাউট নেই, এটি নিয়ে কোনো সংশয় নেই। মকরের যারা ভেহিকেল নিয়ে কাজ করেন তাদের শুভ সময়। মকরের যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত রয়েছেন অর্নামেন্টস রিলেটেড কোনো ব্যবসায়, তাদের ভালো সময় যাবে। বক্স, যে কোনো শৌখিন দ্রব্যাদির ব্যবসায় ভালো যাবে। ফার্নিচার, ফার্নিশিং, ফ্ল্যাট, প্রমোটিং, সো অ্যান্ড সো ম্যাটারে যারা যুক্ত, তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং আমি চূড়ান্ত আশাবাদী যে মকর রাশির জাতক জাতিকার যে সিচুয়েশন, সেটি অনেকটাই পজিটিভ দিকে যাবে। ৩টে বিষয় মাথায় রাখুন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক জীবনটাকে ঠিক রাখতে হবে। অতিরিক্ত লোভ করা যাবে না। যেটুকু আছে সেটুকু একটু এনহ্যান্স করতে পারেন। বাট অনেকটা প্রলোভনে পা দিয়ে প্রচুর ডেভেলপমেন্ট হবে আশায় তীরে এসে তরি ডুবতে পারে। দ্যাট ইজ ভেরি ইমপ্রেসিভ যে মকর এই ডিসিশন নেবে যে পজিটিভভাবেই থাকবো। আর মকরের যাদের লিগ্যাল কোনো কেস চলছে, লিগ্যাল কোনো ইস্যুস চলছে, তাদের কিছুটা পজিটিভ হবে। শত্রু থেকে পুরোপুরি রেহাই এই মুহূর্তে আসবে না। প্রচুর শত্রু আছে, অ্যান্ড কিছু শত্রু রিলেটিভসদের মধ্যে, জানাশোনার মধ্যে একটু নিয়ন্ত্রণে রাখতে হতে পারে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। আশা রাখি পজিটিভিটি বাড়বে, ডেভেলপমেন্ট বাড়বে, সুযোগ আসবে প্রচুর। সুযোগের সদ্ব্যবহার করার দায়িত্ব ডেফিনেটলি আপনার। অনেক ভালো থাকুন, অনেক বেশি সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।